বন্ধুরা আমার নবীজি বলেছেন সপ্তম দিনে আকিকা দিন এবং তার সুন্দর একটা নাম রাখেন, তার মাথা মুন্ডন করেন, সপ্তম দিনে মাথা মুন্ডন করেন। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে মাথা মুন্ডন কইরা ওই চুলগুলোকে পরিমাপ করবায়, পরিমাপ কইরা যতটুকু ওজন হয় এই ওজনের রূপ্য তোমরা পারলে আল্লাহর কাছে সত্তা করে দিবে। এটা সন্তানের হক আপনার উপরে। যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই সপ্তম দিনে তার মাথা মুন্ডন করবেন এবং এই চুলগুলো আপনি পরিমাপ করবেন। পরিমাপ করে যেই পরিমাণ এটার হবে সেই পরিমাণ রূপ্য আপনি আল্লাহর রাস্তায় সৎকার করে দিবেন। এটা আপনার সন্তানের হক আপনার উপরে। এবার বন্ধু আমার, আকিকা আপনি আপনার সন্তানের দিবেন। আকিকা দেওয়ার জন্য কয়টা পশু আপনার সন্তানের জন্য দিতে হবে? ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা? আপনারা অনেকেই জানেন যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে ছেলে সন্তানের জন্য 2টা পশু কুরবানি দিতে হবে। আর যদি মেয়ে সন্তান হয় মেয়ে সন্তানের জন্য 1টা পশু আকিকার জন্য নির্ধারণ করতে হবে। ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 1টা। এখন যদি বলেন যে পশুগুলো কিরকম হওয়া চাই, পশুগুলো কিরকম হওয়া চাই, কি ধরনের পশু আমরা কুরবানি করব আমার সন্তানের আকিকার জন্য? আপনি পশু এটা হোক নর হোক নারী, হোক ছাগল হোক খাসি, আপনি যে কোনো পশু আপনি দিতে পারবেন। এটা যে আপনার ছেলের জন্য পুরুষ পশু যেটা ওইটা দিবেন এরকম না, মেয়ের জন্য মহিলা পশু যেটা ওইটা ওই রকম না। আপনি আপনার ছেলের জন্য অথবা মেয়ের জন্য যে কোনো পশু আপনি কুরবানি দিতে পারবেন আকিকার মধ্যে। আরেকটা জিনিস আকিকার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, মানুষ আকিকার গোশতটাকে কি যে মনে করে, সমাজের মানুষ আকিকার গোশত খেতে চায় না। এটার কারণটা কি আমি আজও জানতে পারলাম না। যে আমার সন্তানের আকিকা আমি দিচ্ছি, এটার গোশত নাকি আমি খেতে পারবো না, এটা কি হারাম? আমার হালাল পশু আমি কুরবানি করলাম, আমার সন্তানের আকিকা দিলাম, এটা হালাল খাদ্য। এই হালাল খাদ্য খাইতে আমার সমস্যা কি? মানুষ ভয় পায় আকিকার গোশত না জানি কি এটা আমি কি খাইতাম না। আকিকার গোশত আপনি খেতে পারবেন, আপনার সন্তান যে সে যদি খাবারের উপযুক্ত হয় সেও খেতে পারবে। আর গরিব দুঃখীদেরকে তো আপনি দিবেনই। আপনি যদি চান খেতে অবশ্যই খেতে পারবেন, এটা নাজায়েজ না। এটাকে যদি আপনি নাজায়েজ বলেন তাহলে হালাল একটা জিনিসকে আপনি হারাম বানায় ফেললেন, আপনি গুনাহগার হবেন। জিনিসটা হালাল, আপনি খেতে পারবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবেন, গরিব দুঃখীদেরকেও আকিকার গোশতটা দিতে পারবেন। তাহলে এই ভুল ধারণা থেকে আমরা বেঁচে থাকবো। আমাদের সন্তানের সপ্তম দিনে আমরা আকিকা দিব, এটা আমার হক আমার সন্তানের উপরে। লাস্ট কথাটা, আরো অনেক হক রয়েছে, আরেকটা কথা বলে শেষ